त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युमोक्षमामित्तात्। ওম ত্রাম। বাড়িতে প্রতিদিন সকালবেলা শিব পুজো করার জন্য সূর্যোদয়ের পর থেকে 3 ঘন্টার মধ্যে শিবের জলাভিষেক করে নিতে হয়। এছাড়া যদি সেটা সম্ভব না হয় দুপুর 12টার আগে শিব পুজো অবশ্যই করে নিতে হয়। দুপুর 12টার পর আর নিত্য শিব পুজো আর করা যায় না। তো প্রথমেই আমি যেটি করেছি, ভোরবেলা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে আমি ঠাকুরের আসনের কাছে এসেছি। এবার আমি এখানে শিবের জলাভিষেক করে নেব। আজ যেহেতু আমি নিত্যদিনের শিব পুজো দেখাচ্ছি, তো আমার বাড়িতে যে যে সামান্য উপকরণগুলি রয়েছে সেই সামান্য উপকরণ দিয়েই আমি শিবের পুজো করব এবং শিবের জলাভিষেক করে নেব। তো মহাদেবের পুজোর জন্য তো বেশি কিছু উপকরণের দরকার হয় না। যেমন ধরুন বাড়িতে সকলেরই কাঁচা দুধ থাকে, তো সেই কাঁচা দুধ দিয়ে আপনারা শিবের জলাভিষেক করতে পারেন। জলাভিষেক করার আগে দুধ দিয়ে স্নান করাতে পারেন। তো সেই কারণে যদি সম্ভব হয় তাহলে আপনারা প্রতিদিন সকালবেলা শিবকে দুধ দিয়ে স্নান করাতে পারেন। এবং ঘি রয়েছে, এছাড়া আমি রেখেছি মধু, রেখেছি শ্বেত চন্দন। তো সেই চন্দন আমি স্নান করার পর শিব ঠাকুরকে পরিয়ে তিলক করে দেবো। মহাদেবের পুজো সবসময় উত্তর দিকে মুখ করেই কিন্তু করতে হয়। এই দিকটি উত্তর দিক, তো সেই কারণে দেখুন আমি ঠাকুরের লিঙ্গটিকেও রেখেছি কিন্তু উত্তর দিকে মুখ করে। এবং অবশ্যই মহাদেবের পুজোর আগে এখানে মহাদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ এবং এখানে ঠাকুরের সামনে ধূপ প্রজ্বলন করে নিতে হবে। মহাদেবকে স্নান করানোর জন্য আমি প্রথমে একটি থালা নিয়ে নিয়েছি, পিতলের থালা, এবং তার মধ্যে কিছু ফুল নিয়ে নিয়েছি। এরপর এই থালার মধ্যে আমি মহাদেবকে এখানে এসে বসাবো। তো মহাদেবকে আমি এই থালার মধ্যে এনে রাখলাম। মহাদেবকে এই থালার মধ্যে এনে রাখার পর মহাদেবের গায়ে আমি ঘি মাখিয়ে নেব। তো আমি আমার বাড়ির যে তৈরি গাওয়া ঘি আমি মহাদেবের গায়ে মাখিয়ে নিলাম। এইভাবে মহাদেবের গায়ে আমি ঘি মাখিয়ে দিচ্ছি। ভালোভাবে ঘি মাখিয়ে দিলে মহাদেবের গায়েটা অনেক তেলতেলে হবে এবং চকচকে থাকবে। এরপর মহাদেবকে আমি ঘি মাখিয়ে নেওয়ার পর একটুখানি মধু হাতে নিয়েও আমি মহাদেবকে মাখিয়ে নেব। নিত্যদিনের পুজোতে আমি ঘি, মধু এবং কাঁচা দুধ থাকলে বাড়িতে কাঁচা দুধ মহাদেবকে স্নানের জন্য ব্যবহার করি। এছাড়া আপনারা চাইলে গঙ্গা জল দিয়েও কিন্তু মহাদেবের স্নান করিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি মহাদেবের গায়ে ভালোভাবে ঘিটি এবং মধুটি ভালো করে মাখিয়ে দিলাম। কথায় বলে যে বাড়িতে শিবলিঙ্গ সর্বদা চকচকে থাকে, পরিষ্কার থাকে, সেই বাড়িতে কিন্তু সর্বদা সুখ, শান্তি, স্বচ্ছন্দ বিরাজ করে। তাই আপনারাও বাড়িতে চেষ্টা করবেন শিবলিঙ্গকে সকল সময় পরিষ্কার এবং ঝকঝকে রাখার। আমার মহাদেবকে মধু এবং ঘি মাখানো হয়ে গেছে। এরপর আমি কাঁচা দুধ দিয়ে মহাদেবকে ভালোভাবে স্নান করিয়ে নেব। কাঁচা দুধ ব্যবহার করার সময় অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে করতেই আমি মহাদেবকে স্নান করাবো। এরপর আমি যেইভাবে হাতটি রাখবো, ডান হাত দিয়ে দুধটি ধরবো এবং বাম হাতটি এইভাবে ধরে ডান হাতের মধ্যে এইভাবে ধরে আমি ওম নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে মহাদেবকে স্নান করাবো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
এরপর আমি কাঁচা দুধ দিয়ে ভালোভাবে স্নান করিয়ে নেওয়ার পর মহাদেবকে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নেব। পরিষ্কার জলটি আমি তামার পাত্রে রেখেছি, আপনারা গঙ্গার জলও ব্যবহার করতে পারেন। এরপর আমি এই পরিষ্কার জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নেব। দুধ দিয়ে স্নান করানোর পর অবশ্যই জল দিয়ে ঠাকুরের স্নানাভিষেক করে নিতে হবে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মহাদেবকে স্নান করিয়ে নেওয়ার পর আমি একটি পরিষ্কার গামছা ব্যবহার করে খুব ভালোভাবে মহাদেবের গাটি ভালোভাবে মুছিয়ে নেব। এইভাবে পরিষ্কার কাপড় দিয়ে মহাদেবকে মুছিয়ে নেওয়ার পর আমি এই তাম্র পাত্রে আমি মহাদেবকে এখানে বসাবো। তো এখানেই আমার মহাদেব থাকে, তো আমি তাম্র পাত্রে বসিয়ে দিলাম। এরপর আমি সাপটিকেও, মহাদেবের সাপ, সেই সাপটিকেও আমি ভালোভাবে মুছে তাম্র এখানে মহাদেবের মাথার উপর দিয়ে দিলাম। মহাদেবের পুজোর ফুলের প্রধান ফুল হলো আকন্দ, ধূত্র, অপরাজিতা এবং যে কোনো ধরনের সাদা ফুল। তো আপনারা বাড়িতে চাইলে নিত্যদিনের যেহেতু পুজো বিধি আমি দেখাচ্ছি, তো আপনারা বাড়িতে চাইলে যে কোনো ধরনের সাদা ফুল, সেটি নয়নতারা হোক বা নীল ফুল, অপরাজিতা চাইলে অপরাজিতা বা সাদা ফুলও আপনারা মহাদেবের চরণে অর্পণ করতে পারেন বা মহাদেবের মাথায় দিতে পারেন। তো আজ যেহেতু আমি পুজো করছি, তো সেই কারণে আমি একটি আকন্দ ফুলের মালা আমি ঠাকুরকে নিয়ে এসেছি ঠাকুরের জন্য। তো সেই আকন্দ ফুলের মালাটি আমি মহাদেবের গলায় পরিয়ে দেব। তো আপনারা নিত্যদিনের পুজোয় প্রতিদিন আকন্দ ফুলের মালা দেওয়ার দরকার নেই, যদি চান তো সাধ্যমতো আপনারা আপনাদের পছন্দ মতো ফুল দিয়েও মহাদেবের পুজো করতে পারেন। তো আকন্দ ফুলের মালা আমি মহাদেবের গলায় পরিয়ে দিলাম। এরপর চন্দন সহযোগে আমি একে একে ফুল আমি মহাদেবের মাথায় দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে মহাদেবের মাথায় ফুল নিবেদন করার পর আমি চন্দন সহযোগে বেলপাতা মহাদেবের মাথায় নিবেদন করব। মহাদেবের মাথায় বেলপাতা দিলাম। কথায় বলে মহাদেব একটু বেলপাতাতেই সন্তুষ্ট। তো এইভাবে বেলপাতার যে তৈলাক্ত দিকটি সেটি মহাদেবের মাথার ওপরে এইভাবে দিয়ে, আর এই যে খসখসে দিকটি ওপরের দিকে দিয়ে আমি মহাদেবের মাথায় বেলপাতা অর্পণ করব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এরপর চন্দন সহযোগে ফুল নিয়ে এখানে আমি বাবা তারকনাথের মাথার উপরে দিলাম। এখানে আমার বাবা তারকনাথের ফটো, আমি এটি তারকেশ্বর থেকে এনেছিলাম। তারকনাথের চরণে কিছু আমি ফুল নিবেদন করলাম এবং এখানে চন্দন সহযোগে বেলপাতা আমি ঠাকুরের মাথায় দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর সাধ্য মতো কিছু পুষ্প দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা নিত্যদিনের পুজোতে সাদা চন্দন ব্যবহার করতে পারেন এবং সোমবারে যে পুজো হয় সেটিতে অশ্বগন্ধা চন্দন ব্যবহার করলে কিন্তু সেটি খুবই শুভ বলে মানা হয়। এবং অবশ্যই বাবা তারনাথের মাথায় আমি এখানে সাদা চন্দন নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নিত্যদিনের পুজোতে আমি ঠাকুরের পুজোতে সাদা চন্দন ব্যবহার করি, আমি ঠাকুরের পুজো করি। তো এরপর আমি ঠাকুরকে প্রসাদ নিবেদন করব। দেখুন ঠাকুরের শিব পুজোর খুবই সামান্য প্রসাদ, আপনারা আপনাদের সাধ্য মতো মনের ভক্তি সহকারে পুজো করলেই কিন্তু ভগবানকে তুষ্ট করা যায়। তো এখানে দেখুন আমি রেখেছি খুবই সামান্য, আমি আঙুর রেখেছি, কলা রেখেছি এবং এখানে খেজুর রেখেছি এবং একটি মিষ্টি আমি ঠাকুরের উদ্দেশ্যে আমার সাধ্য মতো মিষ্টি দিয়ে আমি ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। এবং অবশ্যই একটু ফুল দিয়ে নেব, একটু সাদা ফুল আমি ঠাকুরের ভোগে দিয়ে দেব। এবং এখানে আমি ঠাকুরের পানির জন্য জল রেখেছি। আমি মহাদেবকে ভোগ নিবেদন করলাম। মহাদেবকে ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে মহাদেবের প্রণাম করে নেব। মহাদেবের নিত্য পুজো করার ক্ষেত্রে খুবই সামান্য উপকরণ দিয়েই মহাদেবের পুজো করা যায় এবং এই পুজো করার জন্য কিন্তু খুব বেশি আড়ম্বরের দরকার হয় না, শুধুমাত্র মনের ভক্তি এবং অন্তরের নিষ্ঠা দিয়েই কিন্তু মহাদেবের পুজো করা যায়। তো আমিও এক্ষেত্রে তাই করেছি, মহাদেবকে মনের ভক্তি এবং নিষ্ঠা দিয়েই মহাদেবের পুজো করছি আমি এখানে। তো আপনারাও সেটি করবেন বাড়িতে। নিত্যদিন মহাদেবের সামান্য একটু বেলপাতা, একটু ফুল এবং একটু গঙ্গা জল দিয়ে মহাদেবের পুজো করে নেবেন। তো আর অবশ্যই মহাদেবের পুজো করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন। তাছাড়াও আপনারা সেটিও যদি না পারেন ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করেও কিন্তু মহাদেবের পুজো করতে পারেন। বাড়িতে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার বলা যায়, আপনারা যদি পাঠ করেন প্রতিদিন সকালবেলা, তাহলে কিন্তু মহাদেব খুবই সন্তুষ্ট হন। আর যদি সেটি নাও পারেন তাহলে বাড়িতে আপনারা টেপ রেকর্ডারে বা আপনারা ফোনের মধ্যেও আপনারা সেই মৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা বাড়িতে চালিয়ে রাখতে পারেন। এতে কিন্তু ঘরের অনেক শুভ শক্তি বিরাজ করে এবং অশুভ শক্তি, যে কোনো ধরনের সমস্যা, বাধা বিঘ্ন কিন্তু দূর হয়ে যায়। তো এটি কিন্তু মানুষের মনের বিশ্বাস যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেক সমস্যার সমাধান করে দেয়। তো আপনারাও বাড়িতে এই উপায়ে মহাদেবের পুজো করতে পারেন। এরপর আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমোক্ষয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমোক্ষয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান
বর্ধনম মৃত্যু মোক্ষে মামৃতাৎ। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যু মোক্ষে মামৃতাৎ। এরপর আমি ঠাকুরকে প্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এরপর কর্পূর দিয়ে ঠাকুরের আরতি করে নিতে হয়। তো শিব পুজোয় কর্পূর ব্যবহার করা, কর্পূর দিয়ে পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। আমি কর্পূর দিয়ে ঠাকুরের আরতি করে নিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এমনিতেও বাড়িতে কর্পূর প্রজ্বলন করা খুবই শুভ বলে মনে করা হয়। আপনারা সন্ধেবেলায় এই কাজটি করতে পারেন। সন্ধেবেলাও ঠাকুরকে কর্পূর দিয়ে আরতি করতে পারেন। এছাড়া সকালবেলা যখন আপনারা শিব পুজো করছেন ভোরবেলা, তখনও কিন্তু আপনারা কর্পূর দিয়ে ঠাকুরের আরতি করতে পারেন। এবং জানবেন যে বহু যুগ যুগ ধরে কিন্তু মহাদেবের পুজো হয়ে আসছে। এই উপায়েই হয়ে আসছে, সামান্য উপকরণ দিয়ে। এবং মহাদেব কিন্তু আমাদের মধ্যে বিরাজ করছে, আমাদের সমস্যার সমাধান করছে, আমাদের দিকে সকল সময়ই তার লক্ষ্য রয়েছে। তো মহাদেবকে এইভাবে পুজো করে আপনারা সন্তুষ্ট করতে পারেন। প্রতিদিনের পুজোতেই কিন্তু মহাদেব সন্তুষ্ট হয়। একটু বেলপাতা এবং অবশ্যই বাড়িতে যাদের শিবলিঙ্গ আছে তারা কখনোই ঠাকুরের জলাভিষেক করতে ভুলবেন না। প্রতিদিন একটু করে জলদান কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে করতে হয়। সেটি শুধু সোমবার বলে নয়, প্রত্যেক দিন আপনারা একটু করে জল দিয়ে ঠাকুরকে স্নান করাবেন এবং একটু সামান্য বাতাসা দিয়ে পুজো করলেও ঠাকুর সন্তুষ্ট হয়। তো এইভাবেই প্রতিদিনের পুজো আপনারা করতে পারেন। এবং পুজো শেষে এই তাপ নেবেন, এই তাপ মাথায় নেবেন। এই তাপ মাথায় নিয়ে এবং এই যে ঠাকুরের যে চরণামৃত জল বা এই যে স্নান জলটি মাথায় নিয়ে নিজেরা একটু পান করে এবং প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে আপনারা মহাদেবের পুজো সমাপ্ত করবেন। এইভাবেই সামান্য উপাচারে মহাদেবের পুজো করলেই মহাদেব তুষ্ট হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় মহাদেব, জয় জগন্নাথ।